হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ক্যাপচার দ্য মোমেন্টস। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। সবার আগে গুড নিউজটা বলি, চ্যানেলে চলছে গিভ অ্যাওয়ে। তোমরা অনেকেই জানো, বা যারা জানো না তাদেরকেও বলছি, চ্যানেলে চলছে গিভ অ্যাওয়ে। যারা যারা পার্টিসিপেট করতে চাও ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আর কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র একটা সাবস্ক্রাইব করে নিতে হবে। কারণ আমাদের তরফ থেকে শুধুমাত্র একজনকে না, আমরা সিলেক্ট করবো লাকি 3 জনকে উইনারের জন্য, যেখানে থাকবে আমাদের তরফ থেকে তোমাদের জন্য গিফট হ্যাম্পার। আর সেই লাকি 3 জন উইনার কারা হচ্ছে সেটাও আমরা নিয়ে আসবো লাইভে অ্যানাউন্স করে। তো দেরি করো না, যারা চ্যানেলটিতে নিউ চলে এসেছো, দেখছো চ্যানেলের প্রত্যেকটা পডকাস্ট, তাদেরকে বলছি চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নিতে ভুলো না কিন্তু। তো আমরা নতুন নতুন অনেক স্টোরি রিসার্চ করছি, অনেক ঘটনা নিয়ে আসছি। ডার্ক ওয়েব থেকে আমরা অনেক কিছু কালেক্ট করেছি। তো আমি পার্সোনালি তোমাদের সাজেস্ট করব যে তোমরা ডার্ক ওয়েবে যেও না, কারণ সেটা একটা ইনলিগাল জায়গা। তো আমরা ডার্ক ওয়েব থেকে অনেক সেফ ভাবে কিছু ভিডিওস কালেক্ট করেছি, শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে। আগামীতেও আরো অনেক পডকাস্ট তোমরা সেগুলো নিয়ে দেখতে পারবে। এগুলো হয়তো কিছু কিছু স্টোরি তোমরা দেখেও থাকতে পারো, অনেকটা পুরানোও হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে শুধু ভিডিওস না, আজকে এক্সপ্লেন করে তোমাদের সেই ভিডিওগুলো আমি শেয়ার করব, যাতে তোমরা সেই ডিটেলসগুলো বুঝতে পারো। তো ফার্স্টে একটা তোমাদের ঘটনা বলি। হ্যাঁ, তার আগে একটা কথা বলে দিচ্ছি, যারা ভূতে প্রচুর ভয় পাও তাদেরকে বলছি, হয় লাইটটা অন করে দেখো, বা হাতে ফোনটা শক্ত করে ধরে নিয়ে শুনো কিন্তু। কারণ স্টোরিটা এতটাই ডেঞ্জার যে আমি যখন দেখেছিলাম ভিডিও ক্লিপটা দেখে আমারও সত্যি হোশ উড়ে গেছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো স্টোরিটা হচ্ছে একটা মিডল ক্লাস ফ্যামিলি নিয়ে, যেখানে ওরা ছিল 4 জন সদস্য বাড়িতে, বাবা মা আর হচ্ছে ভাই বোন। এক ছেলে এক মেয়ে নিয়ে একটা ফ্যামিলি ছিল। তো ওদের বাড়িতে বেশ কিছুদিন ধরে কিছু কিছু অ্যাক্টিভিটিস লক্ষ্য করা যেত, যেরকম রাত্রেবেলা জোরে জোরে সিঁড়ি দিয়ে হাঁটার শব্দ, যদি সিঁড়ি দিয়ে কেউ দৌড়ে যায় সেই যে সাউন্ডটা হবে পায়ে সেরকম শব্দ। রাত্রেবেলা হুট করে শোনা যেত সিলিন্ডার টানার শব্দ, সিলিন্ডারটা মনে হচ্ছিল কেউ সরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। এরকম ধরনের বিভিন্ন রকম সাউন্ড ওরা রাত্রেবেলা করে শুনতে পেত। ডে বাই ডে কিছুদিন এরকম চলতে থাকে, চলতে চলতে একদিন ওরা ভাবে যে না, আজকে সাউন্ডটা কিসের থেকে আসছে, আমরা একবার চেক করি। তো ওরা সিঁড়ির দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সিঁড়িতে গিয়ে সেরকম ভাবে কিছু দেখতে পারে না। তারপর ওরা কিচেনে যায়, কারণ সিলিন্ডারের আওয়াজ কিচেন থেকে পাওয়া যাচ্ছিল। কিচেনে গিয়েও দেখতে পারে সেরকম কোনো কিছু ওরা নোটিস করে না, সিলিন্ডার যেখানে সেখানেই রাখা। বাট সাউন্ডগুলো রেগুলারলি ওদের কানে আসতো। তো এরকম ভাবে যেতে থেকে ওরা হঠাৎ করে একদিন চিন্তা করে যে না, এই মুহূর্তে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো যাক। কারণ সিসিটিভি ক্যামেরার দ্বারাই আমরা সেই ঘটনাটা জানতে পারবো যে ঠিক কি হচ্ছে। তো ওরা তারপরে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগালো, আর সিসিটিভি ক্যামেরা লাগানোর পরে নেক্সট ডে সেই মুহূর্তে যেই অ্যাক্টিভিটিগুলো দেখা গেল সেটা দেখে আমি জাস্ট অবাক। আর তোমরা নিজেরাই ভিডিওটা একবার দেখে নাও। তাহলে দেখলে তো ভিডিওটা। আমিও যখন দেখেছিলাম আমার একদম হোশ উড়ে গিয়েছিল, কারণ সিসিটিভি ফুটেজ থেকে আমরা অনেক কিছু জানতে পারি। এরকম প্রচুর অনেক সিসিটিভি ফুটেজের ভিডিও এভিডেন্স আমাদের কাছে আছে, যেগুলো তোমাদের সাথে আমরা এক এক করে শেয়ার করব। তো সেরকমই আরও একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। ডার্ক ওয়েবে তার আগে একটা ছোট্ট কথা বলি। ডার্ক ওয়েব এমন একটা জায়গা যেখানে আমরা প্রচুর রকমের এরকম ভিডিও দেখতে পারি। সেখান থেকে অনেক রকমের ভিডিওতে এরকমও হয়, সব ভিডিওতে ডেসক্রিপশন থাকে না, সব ভিডিও রেজুলেশন ঠিক থাকে না। তবুও সেই নিউজগুলো থেকে প্রপারভাবে ভিডিও কালেক্ট করে তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমাদেরও দেখতে, আর আমি এক্সপ্লেন করছি যাতে তোমাদেরও সেটা বুঝতে হেল্প হয়। তো সেকেন্ড ভিডিওটাতে আসার আগে তোমাদেরকে একটু দেখাই আগে ভিডিওটা। চলো ছোট্ট একটা ক্লিপ আমরা আগে দেখে নিই। If you don't stop misbehaving, we're going to take your mom away and leave you here alone. Okay, I think you'll start acting better now. তাহলে দেখলে তো ভিডিওটা। এটা মেবি কোনো মানে বোঝাই যাচ্ছিল হাতে বাইবেল নেওয়া ছিল কোনো ফাদার। তো তারপরে ঠিক কি হলো জানি না, সে তো দরজাটা সেই মুহূর্তে চাপিয়ে দিল। তারপরে ইনসিডেন্টটা আমরা বলতে পারলাম না, কিন্তু সেটার একটা ছোট্ট ফুটেজ তোমাদের সাথে শেয়ার করলাম। সিসিটিভি এই জন্য ভীষণভাবে প্রয়োজন। সিসিটিভি থাকলে আমরা এরকম প্রচুর ফুটেজ, যেগুলো আমরা দেখতে পারি, যেগুলো আমাদের কাছে মানে নর্মালি চোখে আমরা দেখতে পাই না, কিন্তু সিসিটিভি থাকলে রাত্রেবেলা এরকম কোনো ইনসিডেন্ট সেগুলো আমাদের ইজিলি আমাদের কাছে চলে আসে সেই সিসিটিভি ফুটেজের মাধ্যমে। তো সেইভাবেই সেরকমইভাবে আরও একটা স্টোরি তোমাদের সাথে বলি। এই মোটামুটি এটা হচ্ছে দিল্লির একটা ঘটনা। সেখানে রাত্রেবেলা বাসের মধ্যে একজন যাত্রী ছিলেন। বাসটা পুরোপুরি খালি ছিল, বাসের মধ্যে আর কেউ ছিল না, শুধু একজনই মানুষ ছিল বাসে। আর বাসের যে কন্ডাক্টর ছিল
সে বাসের দরজার সামনে দাঁড়িয়েছিল। এবার ওই যে যাত্রী ছিলেন সে হচ্ছে সিটের মধ্যে বসা ছিল, কিছুটা দূরে বাসের 2-4টা সিট ছেড়ে বসেছিল যাত্রী। এবার কিছুটা সময় পরে কন্ডাক্টর লক্ষ্য করেন যে ওনার ফেসটা দেখা যাচ্ছে না, বলতে ফেসটা পুরো ব্লার, ফেসের কোনো আকারই ছিল না। এবার ওই কন্ট্রাক্টর ভীষণভাবে ভয় পেয়ে যায়, ওকে রীতিমতো বারবার জিজ্ঞেস করা হয় যে তার মুখটা যেন সে দেখায়। ওড়না দিয়ে ঢাকা ছিল, বাট হালকা বোঝা যাচ্ছিল যে ফেসের কোনো স্ট্রাকচার নেই। ওই কন্ট্রাক্টর বারবার জিজ্ঞেস করে, বাস থামিয়ে দেওয়া হয় যে যাতে নেমে যায় বাসের থেকে। তো যখন কন্ট্রাক্টর বারবার সেই যাত্রীকে বলছিল তার ফেস দেখাতে, কারণ ওড়না দিয়ে যেহেতু হালকা ঢাকা ছিল, তো সেই যাত্রী হুট করে বলে ওঠে যে আমার ফেস নেই। এই কথাটা শুনে কন্ট্রাক্টর ভীষণভাবে ভয় পেয়ে যায়। সে বাসের থেকে কোনো রকমে নেমে পুলিশের কাছে চলে যায় যাতে ঘটনাটা জানায়, কারণ সেই মুহূর্তে সামনে একটা পুলিশের ভ্যান সে দেখতে পারে। কিন্তু যখন সেখান থেকে দৌড়ে আবার বাসে আসে, যাত্রী পুরোপুরি গায়েব। সেই ফুটেজটা আমি তোমাদের কাছে নিয়ে আসছি। তো চলো একবার আগে ফুটেজটা দেখে নেওয়া যাক। तो जय जय जो भी क्या है दिखा आपका दो उसको। चेहरे को आपका चेहरा चेहरा दिखाओ। चेहरा ही नहीं है यार। उतर जाओ नहीं ये पुलिस वालों ने बैठाया है क्या? ये पुलिस वाले हाँ फिर पुलिस वालों को बुलाओ। जिप से खड़ी है तो बुलाना, ये लड़की का ये चेहरा ही नहीं है बिल्कुल, ये यार लेडीज का बुलाना जरा। मुंडरी में तो बैठा ला তো দেখলে তো ভিডিওটা দেখার পরে আমার গায়ের লোম বিশ্বাস করো একদম গায়ের কাঁটা দিয়ে উঠেছিল। তো এটা থেকে যেটা জানা গেল যে সেটা হচ্ছে রাত্রিবেলা অত রাত্রে বাসে ট্রাভেল করাটা কখনো ওরকমভাবে উচিত না বলতে যেরকম বাস যখন যে মুহূর্তে খালি সেই মুহূর্তে বাসে ওঠাটা একটু রিস্কি হয়ে যাচ্ছে। আর অনেক ক্ষেত্রে কি হয়, খারাপ এন্টিটি ভালো এন্টিটি সবকিছুই আমাদের মাঝখানে ঘুরে বেড়ায়, সেগুলোকে আমরা সচরাচর খালি চোখে দেখতে পারি না, কিন্তু কিছু কিছু সময় সেগুলো খুব মানে ভীষণভাবে দেখা দেয়। কিছু কিছু এন্টিটি থাকে যারা আমাদের ক্ষতি করার জন্য আমাদের আশেপাশে ঘোরে, কিছু কিছু এন্টিটি থাকে যারা কোনো ক্ষতি করতে না শুধুই মাত্র ঘুরে বেড়ায়। তো সেই জায়গা থেকে বলছি একটু সেফভাবে চলাচল করো, রাত্রেবেলা বেশি রাত্রে ট্রাভেল করাটা একদমই ঠিক না, সেটার দিকে একটু ধ্যান রাখতে হবে আমাদের। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর তোমরা যদি দিল্লির সেই ঘটনা নিয়ে কোনো কিছু জেনে থাকো, তারপরে ঠিক কী হয়েছিল সেটাও আমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর গিভঅ্যাওয়েটা মাথায় রেখো, তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও, কারণ লাকি 3 জনকে আমরা সিলেক্ট করবো উইনারের জন্য, যেখানে থাকবে আমাদের তরফ থেকে তোমাদের জন্য গিফট হ্যাম্পার। সো দেরি করো না, চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নাও। আর পডকাস্টকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকমই নতুন নতুন পডকাস্ট নিয়ে আবার আসবো তোমাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থেকো, চলো বাই।